ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে বাঙালির প্রধান খাবার চাল। গত 2 মাসে কয়েক দফায় কেজিতে 17 টাকা বেড়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 85 টাকায়। 10 টাকা বেড়ে বিয়ার 28 চালের দাম উঠেছে 62 টাকায়। আর নাজির চাল এবং মোটা চালে বেড়েছে 4 থেকে 8 টাকা। বিক্রেতারা বলছেন, চালের বাজারে চলছে সিন্ডিকেটের চালবাজি, আর মিল মালিকরা দায় চাপাচ্ছেন কর্পোরেট কোম্পানিগুলোর ওপর। সেলিম মালিকের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজধানীর কাউরান বাজারে চাল কিনতে এসে বেশ বেকায়দায় ক্রেতারা। নতুন করে আয়না বাড়লেও চালের দাম বেড়েছে রেকর্ড পরিমাণ। আমি যেই কামাই করি সেটা তোর কামাই বাড়তেছে না, কামাই বাড়তেছে, চালের দাম ঠিকই বাড়ছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো খুব কষ্টে আছে। খুচরা বিক্রেতারা জানালেন, মধ্যবিত্তের মিনিকেট বিয়ার 28, ধনীদের নাজির চালের সঙ্গে গরিবের মোটা চালের দামও বেড়েছে লাগামহীন হারে। মিনিকেট চাউল 68 থেকে 70 টাকা, সেটা হলো এখন বর্তমানে 85 টাকা। নাজির চাল 75 থেকে, কোয়ালিটির মধ্যে 85 টাকা। 28 হয়ে গেছে আপনার 62 টাকা। তারপরে স্বর্ণা চাল, গুটি স্বর্ণা ছিল 48 টাকা, এখন হলো 52 থেকে 54 টাকা। রাজধানীর বাদামতলী বাজারে চালের আড়তদারা বলছেন, তারাও পাচ্ছেন না পর্যাপ্ত পরিমাণ চাল। এবার যেমন অতিরিক্ত মাত্রা ছাড়া বাড়ছে। মিলারদের একটি কথা যে ধান পাওয়া যাচ্ছে না, ধান যা পাওয়া যাচ্ছে অতিরিক্ত দাম। তো ওরা যেভাবে এই উৎপাদন খরচ হয়, তারপরে যে একটা রেট দেয় সে রেট আবার আমরা কিনি। হঠাৎ চালের বাজারে এমন অস্থিরতার পেছনে কারণ কি? আমদানিতে কোনো সংকট রয়েছে? কারণ আমাদের প্রচুর চাল বর্ডারে আটকে আছে, যেগুলোর কোনো খরিদ্দার নেই, আমরা বেচতে পারতেছি না। আমাদের এখানে তো কোনো রকম কোনো ইফেক্ট নাই। ঢাকাতে কি করতে পারতেছে আমরা তো বিষয়টা বুঝতে পারতেছি না। 73 টাকা বর্তা হচ্ছে ইন্ডিয়ান চালটা। তবে কুষ্টিয়ার মিল মালিকদের দাবি, অস্থিরতার পেছনে কর্পোরেট কোম্পানিগুলোর হাত রয়েছে। এই কর্পোরেট কোম্পানিগুলো এসে প্রথম পর্যায়ে চাষিদের কাছে সম্পূর্ণ ধান তারা কিনে নেয়। এখন আমরা যে ছোটখাটো যে মেলার আছি, তাদের সাথে তো আমরা ওই পুঁজি খাটে আমরা উড়াই পারতেছি না। এখন আমাদের কোনো মেলারদের কাছে কোনো ধান মজুদ পাবেন না, বরঞ্চ তাদের কাছ থেকে ধান কিনে এনে আমরা এখন চাল বানাই বেচতেছি। হঠাৎ করে বাজার 200 টাকা ধানের দাম বাড়ছে, এই জন্য চাউলের দাম বৃদ্ধি হয়ে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, কর্পোরেট কোম্পানিগুলোর লাগাম টানা না গেলে দীর্ঘমেয়াদে চালের বাজার খুব বেশি স্বস্তির হবে না। এই কর্পোরেটগুলো যদি একসময় অনেক বড় রাঘব বোয়ালের মতো অনেক বড় একটা শক্তিশালী একটা ফ্যাক্টর হয়ে যায়, তখন যত আইনি করেন, যত চিৎকারি দেন, তখন তো সামাল দিতে পারবেন না। এখনই মার্কেটে কম্পিটিশনে বাড়ানো যায়, ওদের ক্ষমতা কমিয়ে, ওদের সক্ষমতা কমিয়ে, সে ব্যাপারে আশু পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। সংকট সমাধানে সরকারকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান এই বিশ্লেষকের। এখানে সিন্ডিকেট হতে পারে। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।